আমাকে দেখে এত সারপ্রাইজ হওয়ার কিছু নেই, তোমাকে দেখতে এসেছি। দেখো নম্রতা, আমি জানি তোমার সঙ্গে কি হয়েছে, আর আমি এটাও জানি যে তুমি ওই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তায় আছো, বাট ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন সুন। দেখো, আই নো আমাদের লাস্ট মিটিং এতটাও হ্যাপেনিং ছিল না, কিন্তু এটা আমি এখন পরিষ্কার করে বুঝতে পারি, যে মানুষটা তোমায় খুব ভালোবাসে তাকে আমি কিন্তু খুব ভালোবাসি। যার বেঁচে থাকার কারণ হলে তুমি, কোথাও না কোথাও সে আমারও বেঁচে থাকার কারণ। তাই তুমি বলতে পারো যে যেহেতু আমরা ঈশানের সাথে জড়িয়ে আছি, তাই আমরা দুজন দুজনের সঙ্গে জড়িয়ে আছি। ঈশান আর আমার ভাগ্যের সুতো তো অনেকদিন আগেই ছিঁড়ে গেছে, তবু আমি খুশি ও আবার নতুন দড়ি বাঁধতে চলেছে। দেখো, নতুন সম্পর্কের কথা আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি পুরনো জটিল সম্পর্কগুলোকে একটু ঠিক করতে চাইছি। কিন্তু তার মানে এটা নয় যে তোমার জন্য আমি আমার হিরোকে ছেড়ে দেব, ও তো আমারই থাকবে। বাট হ্যাঁ, যতদিন ও তোমাকে তার লাইফে চাইছে ততদিন এইটা মেক শিওর করাটা আমার দায়িত্ব, তোমার খবর যেন সব সময় ওর কাছে থাকে। কারণ ও যদি তোমার খবর না জানতে পারে তাহলে হিরো অস্থির হয়ে উঠবে, আর হিরো অস্থির হয়ে উঠলে আমি অস্থির হয়ে উঠব। ঈশান ওই রকমই, মন খুব পরিষ্কার ওর। ঈশান তোমার আর ও তোমারই থাকবে, কিন্তু তোমায় ওর পুরো খেয়াল রাখতে হবে। আমি তো ওকে হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি, তোমায় ওপরওয়ালার সাথে লড়াই করে, নিজের ভাগ্যের সাথে লড়াই করে নিজের করে রাখতে হবে তোমায়। আর সারা জীবন তুমি কিন্তু ওর খেয়াল রাখবে, আমি তাতেই খুশি থাকবো। হিয়া, আমি ঈশানের মনের একটা গভীর ক্ষত, যেটা তোমাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে হবে। আর হ্যাঁ, ওকে বলে দিও আমার চিন্তা যেন না করে, আমি আমার লড়াই নিজেই লড়বো। ঠিক আছে, বলে দেব আমি ঈশানকে। আমি মানছি হয়তো তোমাদের দুজনের মধ্যে আগের মতন সেই ভালোবাসা থাকবে না, কিন্তু কষ্টটা তো তোমাদের দুজনের আজও এক। তাই তোমাকেও নিজের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তুমি এসব বাদ দাও, বড়ি টড়ি সব দিদা বুঝে নেবে। আমরা এবার যাই। কোথায়? সেখানে যেখান থেকে তুমি একা লড়াই করার সাহসও পাবে আর পথও পাবে। নম্রতাকে সাহায্য করো উপরওয়ালা, ও খুব কষ্টে আছে, ওকে ঠিক রাস্তা দেখিও।
অন্তত আমার কথা বিশ্বাস করো না ঈশান। আমি মানছি যে এই মহিলাদের সাথে এগুলো হয়, সেটা খুব কষ্টকর আর খুব ভয়ঙ্কর হয়, কিন্তু আমার সাথে এরকম হয়নি। না আমি কোনোদিন প্রেগনেন্ট ছিলাম, না আমার মিসক্যারেজ হয়েছে, না আমি কোনো ট্রমায় আছি। সব থেকে খারাপ আমার এইটা লাগছে যে দাদু দিদা ওনাদের কথাই বিশ্বাস করছে। ওনারা বলছেন যে আমাকে বিশ্বাস করেন, কিন্তু ওনাদের চোখে আমি সেই বিশ্বাসটা দেখতে পাচ্ছি না যেটা আমার দরকার। আমি জানি এই মুহূর্তে তুমি কি অবস্থায় রয়েছো। আমরা দুজন আজকে এখানে দাঁড়িয়ে আছি। এনার ওপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। অন্য কারোর কাছে হেরে গেলে মানুষের কোনো যায় আসে না, কিন্তু তারা যখন নিজের কাছের মানুষগুলোর কাছে হেরে যায় না, তখনই সব থেকে বেশি কষ্ট পায়। আমি বুঝতে পারছি তোর বিশ্বাস কিভাবে ভেঙেছে। সেদিন যদি আমি তোর কথাগুলোর ওপর একবার বিশ্বাস করে নিতাম, এরকম যদি হতো যে আমি ভেতরের আওয়াজটা শুনতে পেতাম, তাহলে আজকে সব কিছুই হতো না। আমি তো ক্ষমাও চাইতে পারবো না। কার কাছে চাইবো ক্ষমা? সেই মানুষটার কাছে আমি যার পুরো জীবনটা নষ্ট করে দিলাম, শুধু তার ওপর বিশ্বাস না করে। আমি এখন তোর প্রত্যেকটা কথায় বিশ্বাস করি, তোকে বিশ্বাস করি। আর তুই আমাকে একটু ভরসা করে এই লড়াইয়ে সাথে নে একবার, প্লিজ। না ঈশান, না, প্লিজ। তুমি এরকম কিচ্ছু করবে না। এটা আমার লড়াই, আর আমি একাই লড়তে পারবো। যদি তোমার সত্যি আমাকে নিয়ে চিন্তা হয়, তাহলে আমার সঙ্গ দাও, আমার ঢাল হও, আমায় সাহস দাও, কিন্তু আমার লড়াইটা নিজের লড়াই ভেবো না। কবে যে ছেলেটা আমার মেয়ের পিছু ছাড়বে, ওকে এখানে দেখা করতে রেখেছে। এবার কিছু একটা তো করতেই হবে, ঈশানের কাছ থেকে ওকে দূরে রাখতেই হবে। তুমি সব সময় আমাকে সঙ্গ দিয়েছো, প্রত্যেকটা মুশকিলে আমার সাথে থেকেছো, কিন্তু এইবার আমাদের আলাদা রাস্তায় যেতেই হবে। আজকে আমাদের গুরুদ্বারে দেখা হলো, আর আজ থেকে আমাদের রাস্তা আলাদা আলাদা হয়ে যাবে। অবাক কথা বলিস। আমার সাহায্য চেয়ে নিলি আর নিজের থেকে আলাদাও করে দিলি। ঠিক আছে, যদি তোর এরকমই মনে হয় তাহলে এটাই করব। তোর যা খুশি তুই বল নম্রতা, কিন্তু আমার জন্য আজকেও তুই ততটাই ইম্পর্টেন্ট যতটা আগে ছিলিস, আর সব সময় থাকবি। সেই জন্য আমি সব সময় তোর পাশে থাকবো। তুই বুঝতে পারছিস না ঈশান, এটা তোর জন্য, আমার জন্য, আমাদের সবার ফ্যামিলির জন্য খুব দরকার। যখন আমাদের সম্পর্কটাই ভেঙে গেছে, তাহলে এবার আমাকেও ভাঙতে দে, যাতে আমরা দুজন আলাদা আলাদা রাস্তায় নিজেদের মতন যেতে পারি। যতদিন নম্রতা নিজেকে আটকাবে না, ঈশানও ততদিন থামবে না। এই জন্য আমায় নম্রতাকে আটকাতেই হবে। নিজের খেয়াল রাখিস ঈশান। ঈশান, কি করছিস তুই? এই মিডিয়ার লোকগুলো তোরই অপেক্ষা করছে, তোকে প্রশ্ন করে আনকমফোর্টেবল ফিল করাবে।
আমি চাই না ওরা তোকে ভুলভাল প্রশ্ন করুক আর তুই বিরক্ত হোস। আই এম শিওর যে সেটা তুইও চাস না। আমি দিয়ে আসছি তোকে। নূর, তুই ঠিক আছিস তো মা? তোর বাড়িতে সবাই ঠিক আছে? কেউ কিছু বলেনি তো? দিদা, ওপরওয়ালার দয়ায় নম্রতা এত কিছু বলার পরেও বাড়ির কেউ আমাকে কিচ্ছু বলেনি। খুব ভদ্রভাবে কথা বলছে আমার সাথে।